এখানে আল্লাহ নবীকে বিশ্বনবী বলে সম্বোধন করেছে, আর আমার দেশের কিছু কথিত সুন্নি হুজুরা বলে নবীকে বিশ্বনবী বলা যাবে না। আগে তার কাছ থেকে শুনুন, তারপর আমি কোরআন থেকে বলতেছি আল্লাহ কি বলছে। যে আমার আগে যে হুজুর ওয়াজ করছে, বুঝেন না ঘটনা? ওহাবি সুন্নি একসাথে দাওয়াত দেন কেন মিয়া? উনি সুন্নি নি? সুন্নি হলে বিশ্বনবী বললো যে আপনারা খেয়াল করেন না এটা? হ্যাঁ, নবীর বিশ্বনবী বললে, নবীজি যদি বিশ্বনবী হয় তা আল্লাহকে কি বিশ্ব আল্লাহ বলে? আর আমার নবী হইল সারা বিশ্বের প্রধানমন্ত্রী। মারহাবা কোন নবী সারা বিশ্ব চালিয়েছে। এই জন্য সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আল্লাহ বিশ্ব রহমত হিসাবে আমি আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। হেদায়েতের দুধ হিসাবে আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। ও পয়গম্বর, আপনি শুধু ফেরেশতাদের জন্য রহমত নয়, আপনি শুধু দানবের জন্য রহমত নয়, আপনি শুধু মানবের জন্য রহমত নয়, আপনি শুধু দুনিয়ার জন্য রহমত নয়, আপনি নবী হলেন গোটা বিশ্বের জন্য রহমত। এখানে বিশ্ব দ্বারা কি বুঝলেন? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান? না না, বিশ্বকে আরবিতে বলা হয় আলম, বাংলাতে বলা হয় বিশ্ব। কি বুঝলেন? হ্যাঁ, সমস্যাটা কি? এখানে বিশ্ব নবী বললে নবীজির মান ক্ষুণ্ণ হয়ে যাবে। যারা নবীকে বিশ্ব নবী বলে তারা কি কাফের হয়ে যায়? তো আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও নবী আমার, আমি আল্লাহ গোটা বিশ্বর মধ্যে রহমত হিসেবে আপনাকে পাঠাইলাম। গোটা দুনিয়ার মধ্যে হেদায়েতের দুধ হিসাবে আমি আল্লাহ আপনাকে পাঠাইলাম। গোটা বিশ্বের মধ্যে আপনি নবী হলেন রহমত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।